তাই না, উনি ছিলেন। এবং বাড়িতেও যখন নাকি বিটি বেগুন নিয়ে হচ্ছিল তখন যিনি ছিলেন। আপনারা যদি বিজ্ঞানীদের সাথে, বাংলাদেশের বিজ্ঞানীদেরকে আমি শ্রদ্ধা করি, কারণ তাদের কিন্তু মেধা আছে, এবং বিজ্ঞানীদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু এগুলোর পক্ষে না, কিন্তু তারা সাহস করে, এটা আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং প্রেক্ষাপটেই আপনাকে দেখতে হবে, এটা ওনাদের, এবং এটা তো আসলে বাংলাদেশের গবেষণাও না, এটা তো তাদের কিছু না, এটা একটা কোম্পানি, যেমন ABSP অ্যাগ্রো বায়োটেকনোলজি যে প্রজেক্টটা আছে US এইডের, সেই প্রজেক্টের অধীনে করতেছে বিটি বেগুন, এবং এটা করতেছে বিল এন্ড মেলিন্ডা গেটস প্রায় $2 মিলিয়ন বেশি দিছে ওদেরকে। তো কাজে এগুলোর পিছনে করতেছে, এটা যারা জড়িত ওরা ওটার সাথে যুক্ত বলে এটার পক্ষে আছে। সত্যিকার অর্থে বিজ্ঞানীরা আছে কিনা, আমাদের সাথে একজন বিজ্ঞানী আছেন এখানে, উনিও বলতে পারবেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের বিজ্ঞানীরা যদি স্বাধীনভাবে তাদের মত দিতে পারতেন তাহলে তারা নিশ্চয়ই এটা পক্ষে থাকতেন না। আপনাকে আমি একটা উত্তর দিই। বাংলাদেশে আমরা এক সময় নদ নদীর পানি খেতাম, পুকুরের পানি খেতাম, খালের পানি খেতাম। বিদেশি দাতা গোষ্ঠী বলা শুরু করলো এগুলো দূষিত হয়েছে, এগুলো বাদ দাও, আন্ডারগ্রাউন্ড ওয়াটার তোলা শুরু করো। এবার যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলতে তুলতে পানি নিঃশেষ হয়ে, তখনও কিন্তু দেশের সবাই এটার পক্ষ নিয়ে নিল। তো তুলতে তুলতে পানি নিঃশেষ, এখন বলছে সারফেসে যাও। এখন সারফেসে পানি এমন দূষিত আর যাওয়ার নেই। তো একটা সিদ্ধান্তর পিছনে বাংলাদেশে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা যথেষ্ট পরিমাণ অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নয়। এখানে ভিন্ন মতগুলোকে বিবেচনায় নেওয়াই হচ্ছে না। কেন বিজ্ঞানীরা এটা বলছেন? এর পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে, কোম্পানিটা মার্কিন, এর পিছনে অর্থনৈতিক কারণ থাকতে পারে। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবেচনাতেই মূলত এটা করা হচ্ছে। এটা দেশের খাদ্যশস্য উৎপাদনের জন্য, খাদ্যে স্বনির্ভরতা বা সার্বভৌমত্ব অর্জনের জন্য করা হচ্ছে না বলেই আমাদের বিশ্বাস। সেটা তো আর ভাই আমরা বলতে পারবো না। আমরা না আছি দুদকে, না আছি কোনো ইন্টেলিজেন্স এজেন্সিতে। আমরা কেবল কাজটা দেখে, ওদের সিদ্ধান্তটা দেখে আমরা আমাদের আশঙ্কাটা বলতে পারি যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কই আমাদেরকে তো কোনোদিন ডাকাই হলো না। আমরা তো এটা নিয়ে কথা বলছি, আমাদেরকে তো কোনোদিন ডাকাই হলো না, ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা অস্বচ্ছ। আপনার প্রশ্নটা হচ্ছে কেন অস্বচ্ছ, সেটার উত্তর রাজনৈতিকও হতে পারে এবং রাজনীতির সাথে অর্থনীতিও থাকে। আর আমি ব্যক্তিকেন্দ্রিকও আলোচনায় যেতে চাই না, এটা ব্যক্তিকেন্দ্রিক না, এটা আসলে একটা পুরো প্রক্রিয়াটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাননীয় সভাপতি, সম্মানিত সুধী মণ্ডলী, এখানে পোকার কথা বলা হয়েছে। আপনারা খেয়াল করছেন যে বিটি, ব্যাসিলাস থুরিনজেন্সিস, এই বিটি বেগুন কেবলমাত্র একটা পোকা প্রতিরোধ করতে পারে, কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধ করতে পারে, কিন্তু অন রেকর্ড বেগুনের 38টার মতো রোগ বালাই হয়। কাজেই একমাত্র কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধ করবে। ফল হওয়ার আগেই যদি গাছটা মরে যায় বিকজ অফ ম্যাক্রোফোমিনা ফেসিলিনা, একটা ফাঙ্গাসের কারণে বা অন্য একটা পোকার কারণে, তাহলে তো ওই এই 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 বিটি কোনো দরকার আছে কি? প্রশ্নটা ছিল যে কৃষি মন্ত্রণালয় থেকে এখন প্রি-28 আর 29কে ডিসকারেজ করা হচ্ছে এটা বলে যে এটা অনেকদিন হয়ে গেছে, এটা পোকামাকড় আক্রান্ত, ফলে এটা ডিসকারেজ করা হচ্ছে। ওনার কাছে এখন প্রশ্নটা হচ্ছে কেন ডিসকারেজ করা হচ্ছে, ওটার পিছনে এইগুলোকে ইন্ট্রোডিউস করার কোনো একটা কৌশল হতে পারে। তবে বিড়ি তো 115টার মতো জাত আছে বিড়ির, কাজে 28, 29 যদি ফলন কম হয়ে থাকে তাদের অনেকগুলি অপশন আছে। 115টার মতো জাত তারা ছাড় করেছে, কাজেই সেখানে বিড়ি 28, 29 যদি ফলন কমে গিয়ে থাকে তাহলে অন্যগুলি আবার করবে, সেখানে এইটাকে টেনে আবার জেনেটিক মডিফিকেশন কেন করা হবে? আর জেনেটিক মডিফিকেশন মানে কি, আমি বটনির ছাত্র এবং জেনেটিক্সের ছাত্র, সেই কারণে আমি শঙ্কিত
যে তামাশাটা হচ্ছে এটা টেম্পারিং অন নেচার। আপনারা জানেন যে প্রকৃতির উপরে হস্তক্ষেপ করলে প্রকৃতি তার প্রতিশোধ নেয়। কাজে যেটা করা হচ্ছে এই যে বিটি বিঞ্জাব এবং গোল্ডেন রাইস দুইটাই কিন্তু আত্মঘাতী। এটা জেনেটিক্স বা সায়েন্সের চাইতে বেশি হলো বাণিজ্য। এখানে বাণিজ্য, এটা বুঝতে পারছেন যে এই কোম্পানিগুলির অরিজিন কোথায়, আমাদের একটু পিছনে তাকালেই আমরা এটা বুঝতে পারবো, এবং তাদের স্বার্থ হাসিল করার জন্য এটা করা হচ্ছে। এখানে বিজ্ঞানের কোনো কৃতিত্ব নয়, বিজ্ঞান এখানে কোনো দাবিদারও নয়, কারণ এটা হলো বাণিজ্য। আমি অত্যন্ত দুঃখিত যে এই যে ঘটনাটা ঘটছে, যেমন গোল্ডেন রাইস বলা হচ্ছে যে ভুট্টার থেকে জিন নিয়ে ধানে ইনসার্ট করা হয়েছে, কারণ ভুট্টায় ভিটামিন এ আছে, অর্থাৎ ধানে এখন ভিটামিন এ হবে। তা ভুট্টা আমি কেন খাবো না? ভুট্টা খালি তো সমাধান হয়ে যায়, এবং ভুট্টার ফলন ধানের চাইতে বেশি, ধানের চাইতে বেশি। এবং বাংলাদেশে ভুট্টা হয়, ভুট্টা এমন নয় যে আমরা চিনি না বা জানি না, ভুট্টা হয়। সেই ভুট্টার জিন ধানের মধ্যে ঢুকে তবে এটাকে গোল্ডেন রাইস করা হয়েছে। এটা কার জন্য? এটা কোম্পানির জন্য, এটা আমার আপনার জন্য নয়, বা কৃষকের জন্য নয়, বা এই দেশের জন্য নয়। এখানে বাণিজ্যটা বড়, বিজ্ঞান এখানে কোনো বিষয় না। ধন্যবাদ।